বাংলাদেশের স্কুলের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গণহত্যাকারী হাসিনার নাম, যা আগামী শিক্ষাবর্ষে নতুন সংযোজন হতে চলেছে। আর তা নিয়ে এখন থেকেই বইছে সমালোচনার ঝড়। 24-এ ক্ষমতা বদলের পর থেকেই বাংলাদেশে ইতিহাস পরিবর্তনের হিড়িক চলছিল। এবার তাতেই নয়া সংযোজন। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সেই মুজিবের কন্যাকেই গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে এবার পাঠ্য বইয়ে সংযোজন করতে চলেছে ইউনূস সরকার। যতদূর জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে বাংলাদেশের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গত 4টি বিতর্কিত সংসদ নির্বাচনের ইতিবৃত্ত। উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্রে 2008 সালের সেনা সমর্থিত নির্বাচন, 2014 সালের ভোটের আগেই 154 আসনে বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনের ভোট রাতেই বাক্স ভর্তি করা এবং 2024 সালের সারা দেশের দামি নির্বাচনের ইতিবৃত্ত পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। লক্ষণীয়, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণও সংক্ষিপ্ত আকারে পাঠ্য বইয়ে থাকছে। এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। তবে পূর্ণাঙ্গ নয়, সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে অন্তর্ভুক্ত হবে ভাষণটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।